হে গাইস, গুড মর্নিং। ঘুম থেকে উঠে গেছি। ঘুম একটু বেশি হয়ে গেছে আজকে। আর আমি যে বাইরে সূর্য উঠে গেছে দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে বাইরেটা আজকে। জাস্ট চোখ খুলেই জঙ্গল। গাইস, আজকে রান্না করব, যেহেতু মা বাড়িতে নেই। তো কি রান্না করবো সেটাও একটু, ওই পনির আনবো, পনির এনে ব্যাস রান্না করে দেবো। আর আপনারা যদি তার মধ্যে কালকে না মা ফোন। হে গাইস, তো আজকে একটা ভিডিও কল যেটা আমি রেকর্ড করেছিলাম, তো ভিডিওটা চালু এডিটিংয়ে যখন ফেলি তখন এই দেখুন সাউন্ড টাউন কিছুই আর দেখা যাচ্ছে না। তো এই দিদির সাথে কথা হচ্ছিল, তখন কলটাকে রেকর্ড করেছিলাম, বাট দেখুন কোনো সাউন্ড নেই। তো জাস্ট কেটে কেটে একটু দেখিয়ে দিই। আজকেই ফার্স্ট এরকম ট্রাই করলাম। তো আজকেই ওই যে জামাইবাবু, তারপরে এ হচ্ছে তনু, আমার ভাগ্নি, এই যে তনু, আর এটা হচ্ছে আমার দিদি। তো ব্যাস এটুকুই থাক। আর এই ভিডিওটা আমি রেকর্ড করতে চেয়েছিলাম, বাট সাউন্ডই রেকর্ড হয়নি, কী জানি কী প্রবলেম। তো ভীষণ রাগ হচ্ছে, ওই কারণে আমি আবার এইটা বানালাম। তো ব্যাস চলুন। হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যাব, কিছু কাজ আছে। আর রান্না করা এখনো হয়নি, সেগুলো করবে। বিছানাটা এরকম ফেলা ফেলা আছে, এদিকে গামছাটা এরকম পড়ে আছে, জলের বালতি, বস্তা সব পড়ে আছে। এদিকের অবস্থা এরকম, সব পড়ে আছে। আর আজকে না বাইরের চাবিটা দাদা নিয়ে চলে গেছে, তো সেই কারণে আমি বেরোতে পারছি না। তো ও চলে গেছে চাবি, আমি বেরোতে পারছি না। আর এদিকে এখন খিদেও পাচ্ছে, কি খাবো কি জানি। কল দিয়ে জল পড়ছে, টপ টপ করে অটোমেটিক জল পড়ে, ঠিকও হয় না এটা। হে গাইস, তো এটা একটা ইনফরমেটিভ ভিডিও। আমার টোটাল অ্যাকাউন্টের কতজন কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা আজকে দেখাচ্ছি। সিলেক্ট অল করলাম, 4082 জন হচ্ছে টোটাল আমার কন্ট্যাক্ট লিস্টে আছে। তার মানে আমি আজ 5-7 বছর ধরে, মানে আজ প্রায় 8-10 বছর আমি কাজ করছি। তো 10 বছর ধরে আমার শুধুমাত্র 4082 জন মানুষের সাথে আমার পরিচয় আছে। আর এই 4082 জন মানুষের সাথে পরিচয় করে আমি মাসে মোটামুটি বেশ ভালো রকমের ইনকাম করছি। তো এটাই সোশ্যাল মিডিয়ায় যদি হতো, ইউটিউবে, তাহলে 4000 মানুষে আমি শুধু 10 বছর ধরে মনিটাইজেশন করতে পারতাম। আপনি ভাবুন, যদি মনিটাইজেশন অন হতো, 10 বছর ধরে আমি ইউটিউবের পিছনে থাকতাম, তাহলে আই থিঙ্ক 4000-এর বেশি লোকই কানেক্ট হতো আমার সাথে। আর 4000-এর বেশি লোক যদি কানেক্ট হতো, অবভিয়াসলি ইনকাম আরও অনেক বেশি গুণে বাড়ত। হ্যাঁ গাইস, তো যেহেতু বলেছিলাম মা বাড়িতে নেই, তো সেই কারণে বাজার দিয়ে কলা নিয়ে এসেছি 6টা। তো 6 পিস কলা, আর কালকের কিছু ভাত ছিল, তো সেটাই খাবো। আর খিদেও পেয়ে গেছে, এখন বাজে দেখুন কটা ঘড়িতে, 11টা 20। তো 11টা 20 হয়ে গেছে এখন পর্যন্ত, মানে কিছুই খাইনি, শুধু জল খেয়েছি সকালে। তো শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, উইক লাগছে ভীষণ। তো এখন খাওয়া দাওয়া করবো। আর আজকে ওয়েদারটা ভীষণ ভালো, ঘুম ভালো হয়েছে আজকে। আর রাতে গাইজ ফ্যান চালিয়েছিলাম। ও হো, কালকে তো দেখানো হয়নি ভাই,
কাল রাতে ফ্যান চালিয়ে শুয়েছি, মা তো বাড়িতে ছিল না, যদি থাকতো গালাগালি দিয়ে উদ্ধার করে দিত। এমনিতে তো জানেন যে কীভাবে আমাকে অত্যাচার করে। তো হ্যাঁ গাইস, তো এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট এখানে হচ্ছে কলা, তার ভিতরে নেব হচ্ছে এবার মুড়ি। তো মুড়ি নিয়ে নিলাম, মুড়ি, তার ভিতরে যাবে একটু হচ্ছে লবণ, লবণ নিয়ে নিলাম, তারপরে যাবে হচ্ছে চিনি। তো চিনি নিয়ে নিলাম 2 চামচ চিনি, আর এর ভিতরে যাবে হচ্ছে জল। তো জল দিয়ে দিন। পুরো ফাটাফাটি তো। ও ওনার ছবিটা দেখুন, পুরো একদম কাছের মতো। পুরো কাচের মতো। হ্যাঁ, ছবিটা দেখা। আমি দাঁড়াই। হ্যাঁ, দুইজনেই। তারপরে এখানে কি লেখালেখি হচ্ছে এখন? এখন লেখালেখি হচ্ছে না, এখন ওই চুন এখন এই 2026 ইলেকশন, 2026। 2026-এর প্রস্তুতি চলছে। আচ্ছা আচ্ছা 14 নম্বর ওয়ার্ড পৌরমাতা শেলি হালদারের উদ্যোগে আচ্ছা, ভোট প্রচার শুরু। বাহ। 26-এ নির্বাচন, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। চতুর্থবারের জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন। জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বাহ, আর কিছু বলুন। না, তো গাইস, কাছ থেকে বাড়িতে চলে এসেছি। ওই হচ্ছে বাইক বাইরে, আর মা বোধহয় মনে হচ্ছে বাড়িতে এসছে। ওই যে এসছে বাড়িতে। আমার কখন এসছো? হ্যাঁ, কখন আসলে? এসছে আধা ঘন্টা খানেক হয়ে গেছে। তা তুমি যে কাল গেলে, তা একবার একটা মানুষের বাড়ি থেকে গেলে বলে যেতে হয়, সেই ভদ্রতা নেই? না, তাড়াহুড়ো করে রান্না করা কি দরকার? 3টে বাজে। দিদমা আসলো না? হ্যাঁ, কই কি হলো? তো গাইজ, বাড়িতে এসে এখন একটু টিভি দেখলাম। টিভি দেখার পরে একটু মুড়ি খেলাম, আর এদিকে এখন রান্না হবে হচ্ছে বেগুন, এঁচোড়, এই যে বেগুন পিস করা, লবণ মাখিয়ে রাখা, আর এটা হচ্ছে আলু পিস করা। এই যে হচ্ছে ভাত, আর এখানে ডাল সিদ্ধ। তো এখন হচ্ছে ওই ইঁচড় রান্না হবে দই দিয়ে। তো মা গেছে দই আনতে, তো দই নিয়ে আসলে ইঁচড় দই দিয়ে রান্না করব।
আর কেমন হচ্ছে টেস্ট সেটাও দেখানোর চেষ্টা করব, আর কীভাবে প্রসেস হচ্ছে সেটা। গাইস, তো খিদে পেয়ে গেছে বলে একটা কলা খাচ্ছি, আর এখন মা ওদিকে এইসব গোছাচ্ছে, রান্না আমি করব, আর ওদিকে টিভিতে খবর চলছে। আগুন দিয়ে জোর দাও আরো। জোর দিয়ে নাও। মাথা করতে গেলে হ্যাঁ আমার এখন আমি রান্না করছি, মা দিকে মাকে বললাম একটু রেস্ট করো, তো মা এই যে কাজ করছে। আর এখানে এখন বেগুন ভাজবো বলে আগুন তো জ্বলছেই দেখা যাচ্ছে, আর এদিকে তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম, কারণ এই বেগুন ভাজতে একটু তেল বেশিই লাগে গাইস। তো তেলটা চটচট করছে, জানি না কি প্রবলেম, একটু সরে বসি, না হলে আবার তেল ছিটকে গায়ে লাগতে পারে। তো এইগুলো আলুটা কি আলাদা ভেজে নেবো আগে মামা? হ্যাঁ, যা ইচ্ছা করো। তাহলে এই আমার একটা পাত্র দাও, বেগুন ভাজা তুলে রাখবো কিসে। তো গাইস, তেল গরম হয়ে গেছে, এখন বেগুনগুলোকে জাস্ট তেলের ভিতরে দেবো। পুরো ফ্যাটা তেলে বেগুনগুলোকে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে। তো এটা একটু ভাজা হোক, বেগুনটা আগে ভেজে নিলাম, তাহলে কী হবে, এরপরে যখন ইঁচড় আর আলু দেব তখন আলুটা একটু ভেজেই নেবো গাইজ, আগে বেগুনটা একটু ভাজা হয়ে যাক, তারপরে আলুটা ভেজে নেবো। আর মা ওই যে ফোন এসছে কার, তো সে ফোনে কথা বলছে। মা কে ফোন করছে? তুলে আমার অবস্থা স্টেশনে দিয়ে গেল। ওদের ওই কাটার মাল কমাই দিয়েছে তো, আর 3 কিলো চাল আর 2 কিলো চাল আর 3 প্যাকেট করে আটা দিয়েছে। তাহলে হয় চালগুলো আবার 6 কিলো বাড়ি নিয়ে গেল পরদের দিয়ে, আর আটা বিক্রি করে দিল, দিয়ে আমার স্টেশনে দিয়ে গেল। মাসি বলো আজকে দই ইঁচড় রান্না করছি, বলো বলো। আজকে কোম্পানি দই ইঁচড় রান্না করেছে। করবো। হয়নি, ওখানে কত কায়দায় গ্যাসের আগুন কোনো সময় কমানোর একটু আদা লঙ্কা বেটে দাও। ওখানে যা ছেলেপিলের সাথে এসব কথা কোনো কিছুই বলার উপায় না, কোনো কিছু বলার উপায় না, যে যার মতন। আমার এখান থেকে না বেরোনো পর্যন্ত না ওরা শান্তি পাবে না আমি শান্তি পাবো। দুজন দুই পালি জুলুম চালাবে, ঘরে ঢুকলেই অপেক্ষায় থাকে আমি কখন ঘরে ঢুকবো। মানুষ খারাপ হয় তো এত খারাপ মানুষ কিভাবে হয়? যে যার মতন বাবা,
তা তো ভাত খাওয়া হয়ে গেছে? তা কীভাবে একটু ঘুমা। তো গাইস বেগুন ভাজা হয়ে গেছে, এ হচ্ছে বেগুন ভাজা, আর এখন আলু ভাজছি, এই হচ্ছে আলু, আর এই হচ্ছে ইঁচড়, আর আজকে যেহেতু দই ইঁচড় রান্না করব, তো এই হচ্ছে দই। তো কেমন হচ্ছে তো সেটা দেখাবো, ঠিক আছে। আর সাথে আজকে মশলা, মা বললো যে মশলা বেটে দেবে না, তো তার জন্য এই বাবার জল পড়লো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো, আর মা ওদিক দিয়ে যে বক্তৃতা দিচ্ছে। তো এ ভাই লবণ দিলাম না তো আলু ভেজে। আলু ভাজায় গাইজ একটু লবণ দিয়ে দিলে তাহলে ভাজাটা ভালো হয়। তো ওরা তো একবারে সাপোর্ট ছাড়েনি। আমি যদি দিতাম পিন্ডি না, পুরো এই যে পিস, তারপরে শুকনো লঙ্কা, লবণ। দিনমান নামে কোনো কথা তো আমি শুনতে পারবো না, সে আমার মানুষ করেছে, তুমি আমার মানুষ করোনি, একদিনও তুমি দেখো নি আমার। তা তুই আমার সামনে দা একটু শরীর এই বয়স দিন। দিনমান নামে আমি খারাপ কথা তো শুনতে পারবো না। কেন দিদমার নামে আমি খারাপ কথা বলে তোর মাসির কাছে সন্ধ্যে আমি দিদমার নামে খারাপ কথা বলেছি কিনা? মাঝির কাছে কি শুনবো? আমাকে কারোর কাছে কিছু শোনা লাগবে না। আর এই সরে বাচ্চা এখন যা হয় তাই ছাড়ে। তাহলে লোকে শুনলে কি বলে এসব কথা? হ্যাঁ, ভিডিও ভালো হচ্ছে আজকে, আর একদিন ওই বলেছে গ্যাসটা দাও দাও করে গ্যাসটা জল জল সব আলু ভাজা ছাই হয়ে গেল। আলু ভাজা হচ্ছে না, ও গ্যাস কোনো সময় কমে যাচ্ছে, কারণ লঙ্কা গুলো ও মা, দিলে। তুমি মা ভাই খাত জ্বালা বললে? হ্যাঁ, আমি ওই শুনতে পেলাম ওখানে। হ্যাঁ, লঙ্কা চোটে ঘরে বাড়ি থাকার উপায় নেই। রান্না করছি তো। ও ফোন সারা পৃথিবীতে ফোনের কথাও শোনা যাবে, রান্নাও শোনা যাবে। তা ক্যামেরা কিনেছি, তা রান্না দেখাবো না লোকের। জাহাজে লঙ্কার ঝাঁজ লাগছে আমার। বাবা কড়ার জোরটা করে আগুনটা কমাই দিলে হয় না, লঙ্কা মতো তেলে না দিলে কোনো সময় না। তো গাইস ইঁচড়ের ভিতরে জল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আর এর ভিতরে দেবো হচ্ছে আলুগুলো, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে একসাথে। তো আলুগুলো তুলে তুলে সব দিয়ে দিচ্ছি, তাহলে একবারে কী হলো, সিদ্ধ হয়ে যাবে এগুলো। তো আপনারাও এরকম আলুগুলো ভেজেছি দেখছেন, পুরো একটা লেয়ার পুড়িয়ে ফেলেছি ভেজে। তো দুটো লেয়ার পোড়াবে না, যেমন পনির রান্নার সময় আলুর লেয়ার একটা, ওই পনিরের একটা লেয়ার ভেজে রাখি, আলুর ক্ষেত্রেও সেম, একটা লেয়ার ভাজবেন, একটা লেয়ার ছেড়ে দেবেন, তাহলে একটু বেশি পুড়ে গেলেও সেটা কি অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো সবই শেখাচ্ছি আপনাদের, শিখুন আস্তে আস্তে। তো ব্যাস আলুগুলো দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ঢেকে দিতে হবে, বেশি ঝোল দেবো না গাইস, এটাকে জাস্ট সিদ্ধ হলেই হবে। আমার কোথায় যাচ্ছে? আমি যে চুলোয় যাই যাই, তুমি আমার পেছনে লাইন দিয়েছো কেন? তুমি ক্যামেরাটা দেখে বাইরের দিকে চলে গেছিল, না ওইদিকে টাকা, তাহলে ছবিটা ভালো আসবে। এখানে দাও, এখানে দাও, বোতল লাথি মারি ফেলে দেওয়া কিন্তু। এখানে দেখো।
কথা বলো, আমি এসছি আর ফোনের কথা শেষ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, রাখ। হ্যাঁ গাইস, তো এখানে এখানে হচ্ছে কিমা, ওটা ইঁচড় ইঁচড় সিদ্ধ হচ্ছে। আর এখানে হচ্ছে ডাল দেবো ফোড়ন। তো অল্প একটু তেল দিলাম, কড়াই পুরো গরম আছে। তেলের ভিতরে একটু দিলাম জিরে। আমার শুকনো লঙ্কা নেই? হ্যাঁ, না, আর একটা শুকনো লঙ্কা দাও, ফোড়ন না দিলে। আমি সেই শুকনো লঙ্কা আনলাম, আমি আনলেই তোমরা শেষ করে ফেলো জিনিসটা। একটা শুকনো লঙ্কা আনতে পারো না? আমি প্যাকেট প্যাকেট শুকনো লঙ্কা নিয়ে সেদিন আনলাম, সেই লঙ্কা শেষ করে ফেলেছি। হ্যাঁ গাইজ, তো কী যেন, ও মা, এটা কি ইঁচড়? তো গাইজ, দই আর ইঁচড় অলরেডি হয়ে গেছে। দেখতে কতটা ভালো লাগছে একটু দেখুন, দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এর ভিতরে বড়িগুলো দিয়ে দেবো। এই যে বড়ি আছে, অল্প অল্প করে 2-4টে বড়ি, আপনারা দিতেও পারেন নাও পারেন। তো ব্যাস, বড়ি দিয়ে দিলাম। আবার ওদিক দিয়ে মা হু হু করছে। তুমি হু হু করো কেন ভিডিও বানানোর সময়? তো গাইস, সব রেডি, মশলাপাতি সব একদম দেওয়া হয়ে গেছে। আমা, তোমার শুধু একটু দেখতে হবে যে লঙ্কাটা হয়েছে কিনা। আমা, মা বলছে দেখতে পারবে না। আমি রান্নাটা ভালো পারি, তো ওই জন্য মায়ের চোখে ফোটে যে ছেলে কী করে ভালো রান্না করতে পারে। তো ওই জন্য মা আমার রান্নার উপর ভীষণ হিংসা করে। তো কী আর করা যাবে গাইস, তো ব্যাস। তো গাইস, গ্যাস অফ করে দিয়েছি। এবার সানরাইজ গরম মশলা এটা দেওয়া হচ্ছে এর ভিতরে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে, ভীষণ ভালো এসছে কালারটা। তো গাইস, গরম মশলাটা দিয়ে, গরম মশলাটা পড়ছে না। আমার গরম মশলা পড়ছে না। গাইস, কালারটা একবার দেখুন, কি সুন্দর কালার হয়েছে। জাস্ট ক্যামেরাতে অতটা ভালো মনে হচ্ছে, বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে কালারটা ভীষণ ভালো এসছে। ভীষণ ভালো এসছে কালারটা। এবার জাস্ট এটাকে, হ্যাঁ গাইস, তো এখন করব লাঞ্চ। আর লাঞ্চে আছে আলু সিদ্ধ, ভাত, বেগুন ভাজা, এ হচ্ছে ডাল, আর এ হচ্ছে ইঁচড়ের তরকারি। আমার দাও। ঘোলা ঘোলা লাগছে। তো গাইস, আমি লাঞ্চ করছি। গাইস, তো এবার ফাইনালি টেস্ট করার পালা হচ্ছে ইঁচড়। তো গাইস, ইঁচড় তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একটু, জাস্ট অল্প একটু নিয়ে নিই। ওরে বাপরে বাপ, কালারটা ভীষণ ভালো কালার এসছে। টেস্ট করে বলছি কেমন হয়েছে। অদ্ভুত টেস্ট। আর ইঁচড়গুলো পুরো একদম প্রপার সিদ্ধ হয়েছে, একদম এই যে দেখুন হাত দিলে গলে যাচ্ছে,
এই ইঁচড়ের দানা, এ দেখুন চাপলেই সব গলে যাচ্ছে। তুমি আসছো কেন এখানে বসে বসে? আমি এদিকে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ গাইস, তো আলুগুলো এক সাইড ভেজেছিলাম, এক সাইড ফ্রাই হয়েছে আর এক সাইড কাঁচা রেখেছিলাম। তো আলুগুলো দেখুন কী সুন্দর একদম গলে গেছে। এগুলো সেম এক সাইড ভাজা, ভীষণ গরম। আলুগুলো গলে পুরো একদম মাখনের মতন গলে গেছে। আর টেস্টও হয়েছে আলুর ভীষণ ভালো। খুব ভালো টেস্ট হয়েছে। লঙ্কা লবণ সব পুরো পারফেক্ট একদম, কোনো কিছু বেশি না কোনো কিছু কম না, একদম পুরো পুরো একদম 1:1 হয়েছে সব কিছু। আর মা ওদিকে বসে মনে মনে হেসে কুটি কুটি হচ্ছে। ভালো, তুমি তরকারি খাবে না গাইস? তো এক হাতে ইঁচড় নিচ্ছি, তরকারিটা ভীষণ ভালো হয়েছে। ওদিকে জল হয়ে গেছে কেন? এই টক দেওয়া বলে। আর না, আলু দিল, আবার আলু দিল। আলুটা তুলে দেবো? হ্যাঁ, এই যে এক সাইড ভাজা আর এক সাইড কাঁচা, এখন থেকে আলু ভাজবে এইভাবে। হ্যাঁ, তুমি নেও। আরে এতে লঙ্কা না, আমি লঙ্কা না নুন আমি বলতে চাই না। আমি ওই আলুটা একটু করে খেয়ে শুধু বলো কেমন হয়েছে। সাথে ক্যামেরা টাইম শেষ হয়ে যাচ্ছে। ভালো হয়েছে, কিরকম? ভালো। পুরোটা খাও তারপরে বোঝাবে কেমন। হ্যাঁ, আমি এই কথা একবার ছাড়া দুবার বলতে পারবো না, বোঝো? বলো, দুবার বলো। আমি বলেছি ভালো। তো গাইজ এখন দুপুরবেলা খুব সুন্দর ইঁচড়ের তরকারি দিয়ে খেলাম। খাওয়া দাওয়ার পরে মাকে বললাম, মা একটু বিছানাটা করে দাও, একটু ঘুমাবো। তো মা প্রথমে বললো আমি পারবো না। তাই আমি বললাম, আমি তো কষ্ট করে রান্না করলাম, আমার কষ্ট হয়ে গেছে, তো তুমি বিছানাটা করে দাও, আমি একটু ঘুমাবো। তারপরে অনেক বলার পরে মা রাজি হলো বিছানাটা করে দিতে। তো এখন এই যে বিছানাটা করে দিচ্ছে। দাও দাও দাও, করো করো করো। মা বিছানা করে দিচ্ছে গাইস। মশারিটা টানিয়ে দিও একবারে। ছোটবেলার থেকে আমি অনাথের মতন মানুষ হয়েছি, না মা ছিল না বাপ ছিল। ছোটবেলার থেকে আমি পুরো একদম অনাথ ছিলাম। কি হচ্ছে আমার, কি হচ্ছে? হ্যাঁ, আমার কি হচ্ছে বলো? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, শরীর খারাপ লাগছে বলো? কি হচ্ছে কি বলো? আমার কি হচ্ছে? তুমি কি টিভি দেখবে না টিভিটা বন্ধ করে দেবো? ও মা, ও মা, ও মা, টিভি দেখবে না বন্ধ করে দেবো বলো? এক তো ছোটবেলা ফেলে দিয়েছিলে দুধের শিশু। কই তোমার ছেলেমেয়েরা তোমার তো মা করে না। আমি যে পরিমাণে মা করছি লোকে দেখছে, তা সেরকম তো মামা তোমার অন্য ছেলেমেয়েরা করে না। হ্যাঁ, হেইস তো গুড ইভিনিং প্রথমেই। আর এখন যাবো হচ্ছে বেলগড়িয়াতে, তার কারণ কালকে আমাদের হেলথ গ্রুপ প্যাথ ল্যাবে একটা প্রবলেম হয়েছিল, যেটা সলভ করার জন্য এখন ইভিনিংয়ে এই যে দেখছেন তো বেড তৈরি করেছিল মা। তো আর শোয়া হলো না, বেরাতে হবে বাধ্যতামূলক। অ্যাকচুয়ালি ফল্টটা ল্যাবের, বাট সেটার খেসারত দেওয়ার জন্য আমাকে যেতে হচ্ছে। এরকম গাইস ল্যাবে বাইরে দিয়ে অনেক দেখা যায় যে চাকাচাঁদ, মানে কিন্তু
ভিতরে যে কত লো ফলস থাকে মানে ধারণার বাইরে। আমাদের মেডিকেল লাইনে হেলথ ডিপার্টমেন্টে এত লো ফলস ধারণার বাইরে। ঠিক আছে, তো এটা হচ্ছে বেলগ্রেড 2 নম্বর রেলগেট। তো 2 নম্বর রেলগেটে এখানে অলরেডি ট্রেন ঢুকে গেছে, বাট দেখুন সামনে দিয়ে এখানে লোকগুলো আসছে। আর এটাই হয় না যেতে সবসময়। আর এর আগে কিছুদিন আগে আমার এক রিলেটিভ এখানে অ্যাক্সিডেন্ট করেছিল। জাস্ট রেলগেটটা উঠছে, উনি ফেলছে আর পার হতে গেছে, তো তখন উনি এখানে ভীষণভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোয়ালিটি কেমন? ভালো। 4K 8K হ্যাঁ, ধরুন একদম ক্লিয়ার। পুরো একদম স্বচ্ছ ছবি। ওই ছোট ছোট ব্লগিং টাইপের করছি আমি। হ্যাঁ দেখেছি। আপনি কি দেখবেন? ও আচ্ছা। গাইজ, বাজারের ব্যাগ এতগুলো, ওরে বাপরে, এতগুলো ব্যাগ। আমি ফোন করলাম, ফোনটা ধরলে না। কখন ফোন করলো? এই ব্যাগগুলো আনার জন্য। হ্যাঁ না, কি গো? বাজার, কিসের বাজার? আমি বাজারে না গেলে তো আমার না খেয়েই রাখবে। সকালবেলা বাজার কথা কম বলতে হবে। হ্যাঁ না, যেদিন বাজারে যাও না সেদিন দেখো দিন কাণ্ডটা তুই নিচে রাখ, তো ধরো, বাড়ি তুমি আসি গেছে তা ছাড়িয়ে দে, দেখো দিন কাণ্ড। ধরতে বলেছে, পড়লে হাত পা ভাঙবে। হ্যাঁ না, পয়সাতে ক্যামেরা কিনে খুব মাথা কিনে এনেছে সব আমার, সব মানে আমার পয়সাতে। সারা দুনিয়ার লোক জানছে আমার। ঘুমাচ্ছ তো আমি কার ডেকে যাবো? তা ডাকবো, ডাকবো, তুমি 2 মিনিট ধরলাম, তুমি ঘুমালে আমি তোমার ডেকে তারপরে আমি বাড়ির থেকে যাব। কেন বাড়ির থেকে বলে যায়নি? তা কিছু হয়নি? হ্যাঁ, আহা হা হা, দই চো কি সুন্দর লাগছে গাইস, দেখুন। এটা তুমি শুকালে কেন? আমি কারো শোকায় নেই তো। তাহলে এইরকম তো ছিল না। এইরকম তো ছিল না, তুমি পাক্কা এটা গ্যাসের উপর চড়িয়েছো। গ্যাসের মনে হচ্ছে না তোর গ্যাসে বসানো? গ্যাসে বসানো মনে হবে না দেখি। সেই ঝোল কোথায় গেল? তুমি এই কাজ করবে না, আমার রান্নার জিনিসে তুমি এই ক্ষতিটা করবে না। তোমার নিজের রান্না ভালো না বলে তুমি আমার রান্না ক্ষতি করার সব সময় উঠে পড়ে লাগো, যাতে আমার রান্না খারাপ বলে লোকে। এটা তোমার ইচ্ছা, ইচ্ছা করে তুমি এটা করো। সারা জীবন চেয়ে এসছো আমার ক্ষতি, আর এখনো সেটাই চেয়েছো। কে করছিস মনে হয়? আমিও ধরা যায় বসে আছি। আমার আর সন্ধ্যে হলে কাজ কি? তোমার তো তাও একটু থাকে। হ্যাঁ, ও তো সকালেই চলে এসছে। তো তোমার, হ্যাঁ ওই সোজাই চলে গেছিল, আসি। তা তোমার সেই ও সব জায়গায় নাই, এক এক জায়গায় এক এক রকম কেন? এতদিন দেখো নি ও? আজকে সকালবেলা রাজদীপ বলছে ওই লিখবে, উঠেছে তখন দেখছে সব জায়গায় নাকি ভুল। হ্যাঁ গাইস, তো এখন ডিনার করব, আর ডিনারে কি কি আছে তো চলুন দেখাই। আমাদের এই বাড়ি তো তাই আমাদের। তো গাইস, ডিনারে এখানে প্রথমেই আছে হচ্ছে ভাত,
চার তো কারোর কিছু আছে বলে এখানেও বলা হাঁড়িতে যায় না। হচ্ছে ভাত, এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে সেই এগুলো তো ইঁচড়, ওরাই দই করেছে, ইঁচড়, তাই আর আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হচ্ছে জল। আর ব্যাস এগুলোই এখন খাওয়া দাওয়া হবে। আমার দেও আমার তো তোমার এই যে বোঝো মদে বড়া তো ওদের তো নিজেদের তো নিজেরাই করে নিয়েছে মায়ের নেই না আছে কে জানে। অল্প একটু ডাল দাও, এখানে দাও ডাল, ঘোলাও ঘোলাও ঘোলাও, তলারটা দিও না, ঘুলিয়ে তাই দাও, গায়ের জন্য পড়ে না আমার। ডালটা খুব ভালো রান্না করেছি আজকে। হ্যাঁ গাইস, তো ডিনার হয়ে গেছে, এখন হচ্ছে ঘুমাবো। বিছানা তো করাই আছে আগে থেকেই, দুপুরে তো ঘুমাতে পারিনি, একটা কাজের জন্য বেরোতে হয়েছিল। ল্যাবের একটা টেকনিক্যাল প্রবলেম, যেটা ওদের ফল্ট, বাট আমাকে সলভ করতে হলো, যে কারণে বিকালে আবার আমাকে বেরোতে হলো। তারপরে আমি যদি না যেতাম তো আলটিমেটলি কেসটা ঝুলে থাকতো। ওরা বলেছিল যে প্রবলেমটা ওরা সলভ করবে। এটা হচ্ছে গতকালকের প্রবলেম। তো গতকালকের প্রবলেম আজকে 11টার সময় আমি জানতে পেরেছি যে একটা প্রবলেম হয়েছে। আমি ল্যাবকে জানালাম, ওরা বললো চলো ঠিক আছে 1.5 ঘন্টা বাদে ঠিক করে দেবো। আমার 1.5 ঘন্টা বাদে ফোন করলাম, তখনও প্রবলেম সলভ হয়নি। তারপরে বলছে আরও টাইম লাগবে, আরও টাইম লাগবে। তারপরে 5টা টাইম নিল, তারপরে 4টে, তারপরে 5টা, তারপরে 6টা। আমি বললাম আর হবে না, শেষে আমাকে গিয়ে ফাইনালি কাজ সলভ করতে হলো। তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং।